আরব থেকে একটা লোক এসছে, তো এই একটা এই পলগুলোকে ধরে, আমাদের ওখানকার ঘটনা, সত্য ঘটনা, আমার তাবলিগ জামাত এসছে আর কি, আরবের লোক, জিজ্ঞেস করছে এইগুলো কি, ওরা তো ধানের গাছ দেখে নাই, তো ওকেও যে বলছে সে বাংলা ছাড়া আরবি বুঝে না, সুজা মানুষ আর কি, মসজিদে আজান দেয়, আর আরও বলা বাংলা বুঝে না, তাই ওই একটা ওই লাড়া বা খড়গুলোকে ধরে বলছে ধানের গাছ, ধানের গাছ। ও কি বুঝবে, অনেকক্ষণ থেকে বলছে ধানের গাছ, চাল হয়, ভাত হয়, ধানের গাছ, বুঝতে পারলে না। ও খালি এটা বলে, কিছুই বুঝলাম না। ওর মনটা খুব ছটফট করছে, আহারে আমি ধানের গাছটা বুঝাইতে পারলাম না। তো আরবি বলবি তবেই তো বুঝবে, বুঝাইতে পারেনি, তোর মনের ভিতরে ছটফটানি থেকেই গেল। আর মাগরিবের আজান হয়েছে, আজানের পর ইমাম সাহেব ওকেই নামাজ পড়াতে দিয়েছে, আরবের লোকটাকে, মুসাফির হলো মাগরিবের নামাজটা পড়া, আর মসজিদ পেছনেই আছে, দিয়ে এরকম নামাজ ধরেছে, এবারে চুপচাপ আছে, সানা পড়তে 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 যেই শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখনই নামাজের ভিতরে বলছে এই তো এখন ফের বাংলা কত সুন্দর বলছে, মানে ওরা আলহামদুটাই মুখস্থ আছে আর কি, এখন ফের আলহামদু বলতে পারছে, ধানের গাছ বুঝে না, কেমন লোক। তো আমাদের অবস্থা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলে দাও, আহলে হাদিস ময়দান কাঁপিয়ে দেবে, আর বাকি অন্য জিকির করবে না। আর বিরেলিদেরকে যদি বলা হয় নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সব সুর দিয়ে বলতে লাগবে। মুফলিহুন, এটা কার কথা? আল্লাহর মহব্বতের সঙ্গে একবার সব আমরা মুসলমান হৃদয়ের ভিতর থেকে কোরআনের ভালোবাসা নিয়ে বলি মুফলিহুন। আল্লাহ বলছে ওরা বেঁচে যাবে। আমি এই মুফলিহুনটা শেষকালে বলবো, আর একবার পড়তে চাইছি। আমি যখন মুফলিহুন বলবো এরকম করব, সকলে জোরে বলবেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ 8টা কথা বলার পর শেষকালে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কই বললেন না? বললেন না, না বললো চলে গেছে। আল্লাহ বলছেন এরাই আমার আসল রাস্তাতে আছে, এরাই বেঁচে যাবে, এরাই ঠিক রাস্তাতে আছে, এরাই ডান হাতে সার্টিফিকেট নেবে আর তুরন্ত জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, একটা জঙ্গল আছে, একটা ব্রিজ আছে। আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা পার হয়ে একটা জঙ্গল আছে। আমরা যতগুলো লোক এখানে নারী পুরুষ বসে আছি, হাঁটতে শুরু করে দিলাম। একজন এসে বলছে তোমরা যাবে কোথা? আমরা বললাম আমরা জান্নাতে যাওয়ার জন্য হাঁটছি, জাহান্নাম যাব না। তখন সেই লোকটা বলছে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা অতি অন্ধকার, তার জন্য লাইট টাইট তোমরা নিয়ে নাও। তারপরে একটা জঙ্গল আছে, সেখানে ছিঁড়াছিঁড়ি মারামারি চলবে, ওই রকম পশুর সঙ্গে লড়াই করার মতো অস্ত্র নিয়ে নাও। এরপরে একটা ব্রিজ
আছে নাককাটি ব্রিজের মতো। ওই ব্রিজটা যখনই শেষ হয়ে যাবে তোমার ঘরের চৌকাটা পেয়ে যাবে, তুমি ঢুকে যাবে, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আর জীবনে মত হবে না, জীবনে বেরিয়ে আসতে হবে না। তাহলে সুলঙ্গ পথটা কি? সুলঙ্গ পথটার নাম হলো কবর। অন্ধকার কবরটা অতিক্রম করার পর জঙ্গল পড়বে তোমার কেয়ামত। কেয়ামতের দিন তোমাকে টানা হিচড়া চলবে, ওইটাকে অতিক্রম করে তোমার একটা ব্রিজ আসবে, ব্রিজটার নাম হলো পুলসেরাত। এই পুলসেরাতটা পার হয়ে যখনই তুমি জান্নাতের দরজাটা ধরবে, চৌকাটা ধরবে, তুমি কামিয়াব, আর তোমার চিন্তা নাই। তাহলে এই জায়গার পথ ও পাথেয় নিতে গেলে আল্লাহ সূরা বাকারার প্রথমেই বলে দিচ্ছে তোমাকে 8টা গুণে গুণান্বিত হতে হবে। 8টা মেটেরিয়ালস, 8টা মাল যদি তোমার ব্যাগে থাকে, এই জায়গাগুলো তুমি নিশ্চিন্তে পেরিয়ে নিজের জান্নাতে পৌঁছে যাবে। ভাই উঠা বসা না করি, উঠা বসা না করি। হাদিস কোরআনে যদি খুব ভালো কথা আলোচনা হয় তো ওইখানে কে আসবে? ওর নাম আজাজিল, শয়তান আসবে আর সুসুরি দেবে, ওঠ ওঠ। পেছন থেকে কয়েকটা ছেলে প্রতিযোগিতা করছে আমার চোখে লাইট মারার জন্য, বাচ্চা শিশু, তারা দোষ তো তাদের নাই, ওরা তো প্রোডাক্ট, ফ্যাক্টরির দোষ। যারা বানিয়েছে ওগুলো বানাতে পারেনি। বাবা দিনী মজলিসে টুপি নিয়ে মাথায় ভালো করে বসতে হয় না, ওরা লাইট ব্যবহার করছে যে মৌলবীর চোখে লাইটটা মারতে পারলে অন্তত আমি কামিয়াব হব। মৌলবী কামিয়াবের কথা বলছে। আহারে কাঁদিস না রে মা, কাঁদিস না। আল্লাহ। এবার ওই 8টা কথা আপনাদেরকে আমি গুনিয়ে দিয়েছি, যা আজকের জন্য আমার বায়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 8টা মেটেরিয়াল সাথে নিতে হবে, আপনার রাস্তায় কেউ আটকাতে পারবে না, আপনার আমার কামিয়াবি কেউ রুখতে পারবে না। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিলাইমারির মুসলমান, দিয়ারের মুসলমান, মালদার মুসলমান, বিহারের মুসলমান, একবার আপনারা মুখ খুলবেন। আল্লাহ বলছেন প্রথম নম্বরে যদি তোরা বাঁচবি, আমার এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ রাখবি না। এই কিতাবটা যা আছে প্রতিটা অক্ষর, প্রতিটা জের, প্রতিটা জাবার আমি সত্য দিয়ে পাঠিয়েছি। এইটার ওপরে 100% ঈমান রাখবি, মানে এটাই তোদের রাস্তা। আপনার কিনা বাঁধের ওপর দিয়ে একটা রাস্তা গেছে কাটিহার, এইদিকে একটা রাস্তা গেছে কাটিহার, শিলিগুড়ি থেকে একটা রাস্তা আপনার কিনা ডালখোলা পূর্ণিয়াকে ফেড়ে দিয়ে চলে গেছে পাটনা, আর একটা রাস্তা চলে গেছে কলকাতা, ডালখোলা রায়গঞ্জ মালদাকে ফেরে দিয়ে কলকাতা। একটা রাস্তা চলে গেছে কলকাতা থেকে দিল্লি আসানসোল পাটনাকে ফেরে চলে গেছে। একটা রাস্তা খড়গপুর থেকে অন্ধ্র হয়ে চলে গেছে মুম্বাই। তাহলে ভারতবর্ষে কয়েকটা বিশ্ব রোড আছে, ন্যাশনাল রোড আছে। যত রাস্তা তুমি দেখেছো এইটার ভিতরে একটা রাস্তা আছে। যদি চোখ থাকে ইমানের দেখে লাও, এই রাস্তায় যে একবার উঠে যাবে সে সারা দুনিয়াকে ফেরে ফেলে দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এত সোজা রাস্তা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ওই রাস্তাটার জন্য বলছেন ওয়ানি'বুদুনি, ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যখনই রাস্তার রতুয়াটা ধরে নিলাম, আপনি বললেন বাস কাজ হয়ে গেছে, সিধা চালিয়ে যান, মালদা পৌঁছে যাবেন, ডানে বামে যাবেন না। আপনি যেমন বললেন যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে তার বিবেকে খাটিয়ে, বিবেককে কাজে লাগিয়ে এই কোরআনের ভিতর একটা হায়ের
রোড আছে, ওইটা ধরে নিতে পারে। আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, তুমি কামিয়াবির রাস্তা পেয়ে গেছো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাকে ডানে বামে ডাকা হবে, ওদিকে যাবে না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি ওই দিকে চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম এই রাস্তাতেই চলাচল। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা, এখন যেটি লোক বসে আছেন, আহা, আপনাদের কাছে আমি ঋণী। আমার মন চাইছে আপনারাও কামিয়াব হন, আমিও কামিয়াব হই। ভাই আর কতদিন এরকম করব? কতদিন সুদের টাকা আর গুনবো? কতদিন আর হারাম খাবো? কতদিন খৈনি দোক্তা গুল গুড়াকু জর্দা বিড়ি সিগারেট? কতদিন চলবে মদ জুয়া তাস লুডু সুদ লুচ্চামি? ভাই ফিরে আসি ফিরে আসি ফিরে আসি ফিরে আসি। ফিরে আসলে আল্লাহ এত খুশি হন। ছেলে হারিয়ে গেলে মা বাপের কলিজা যেমন কাটে, কষ্ট পায়, ছেলে ফিরে এলে মা বাপের কলিজা যেমন বড় হয়। গুনাহগার যখন ফিরে আল্লাহর ঘরে এসে উবুর হয়ে পড়ে, আমার রব তাকে শুধু মাফ করে না, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়। ফিরে আসি ফিরে আসি। তো এই কিতাবটা কোনো সন্দেহ রাখা যাবে না, এই কিতাবের ভিতরেই ওই রাস্তাটা আছে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। আর যে আয়াতটা পড়লাম সূরা আনাম থেকে, ওখানে বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে পারো তো কামিয়াব হয়ে যাবে। আর এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে, যার দিল আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে, ওই লোকটা কামিয়াব হবে, ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা সাকসেস হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মাদ্রাসায় বসে আছি, ধরেন এটা আমার মিসাল দিচ্ছি, উদাহরণ। আর মৌলানা সাহেব একটা ছেলেকে ডাকলে, আব্দুল সাত্তার বেটা শোন, কাছে এলো, কিছু বলছেন নাকি? ওর কথা বলার কাটিং দেখে মনে হচ্ছে ওর জানে যে ওস্তাদের ভয় এহতিয়াত এহতেরাম আছে, নাই। কিছু বলছেন নাকি? বলছে আরে বেটা দুলুটা পানি লিয়ে তো, মাগরিবের টাইম হচ্ছে, উজু করো। ওই দেখ মৌলানা এসছে, বাইরের মেহমান, পারলে না, চলে গেল, আমরা কাজ আছে, পালিয়ে গেল। আপনি বসে আছেন, দৃশ্যটা দেখছেন, ওর মনে কোনো ভয় নাই, কিছু নাই, ওস্তাদ বলে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে আবার, ওস্তাদ আব্দুল গফফার জি, তো আসছে তো মাথাটা নামা করে, আর মনে হচ্ছে যেন মুজরিম, কি পাপ করেছে। ওস্তাদের কাছে সে হালকা করে বলছে জি, ভয় ভয় ভাব, বেটা দুলাটা পানি লিয়ে আইতো, পানি এনে দিলে ভয়ে কাজ করে দিলে, ও চলে গেল। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? যে প্রথম ছেলেটা মানুষ হবে না, আর দ্বিতীয় ছেলেরা মানুষ হবে, কামিয়াব হবে, বড় আলিম হবে। আপনি মানুষ একটা ছোট মগজে রেজাল্ট দিয়ে দিলেন কে কামিয়াব হবে কে হবে না। সাত্তার নাকাম, ওর জীবন নাকাম, আর এই ভয় করছে এই হচ্ছে কামিয়াব। একটা মানুষ যদি এই রেজাল্টটা দেয়, তো আল্লাহ বলছে আমাকে যে ভয় করবে সে কামিয়াব, ভয় না করবে তো নাকাম। হুদালিল মুত্তাকিন। আপনার আমার দিলে ভয় নাই, আপনার আমার দিলে ভয় নাই, কিন্তু একটা লোকের কথা বলছি শুনেন। সেই ব্যক্তিটাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা,
ব্যক্তিটাকে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই ব্যক্তিটার মূল্য কত, এই ব্যক্তিটার দাম কত, এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর রাস্তাটা যদি খোলা থাকতো, নবী আসা যাওয়া যদি হতো, ওই জায়গাটা দখল করত হযরতে উমর, আল্লাহ ওনাকে নবী বানাতেন। এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কাঁদতেন, চিৎকার মেরে মেরে কাঁদতেন। ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে 1 ঘন্টা পেরিয়ে যাবে, আরামসে চলে যাবে। ওই ব্যক্তিটা কেমন কাঁদতেন শুধু একটা কথা বলে দিই। এশার নামাজ পড়তে গেছে মসজিদে, আল্লাহ নবী বেঁচে আছেন, এশার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসবে, এমন সময় একটা সাহাবী বলে দিলেন, ভাই ওমর খবর শুনেছো কি? বলে কি খবর রে ভাই? বলে আজকে জিবরাইল এসেছিলেন রসুলের কাছে। জিবরাইল এসেছে মানে নতুন খবর এসেছে, নতুন বার্তা এসেছে, নতুন সংবাদ এসেছে। উমর বলছে কেন কেন? বলে আমাদের এই সাহাবীদের ভিতরে, এই লোকের ভিতরে কে 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 মুনাফিক আছে, মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে। হযরত উমর বাড়ি গেলেন আর ওই সাথে বলে দিল, ওই লিস্টটা মুনাফিকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে রাখতে দিয়েছেন। হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা রে, এই মুনাফিকের লিস্টটা তুমি আমানত রেখে দাও, এইটা আল্লাহর নবী ওকে দিয়েছে। এই কথা শুনে হযরতে উমর বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না, বিছানায় শুয়ে আছে, রেনু করছে, উফ উফ, একবার ডানপট একবার বাঁপট, কি জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, একবার এইদিকে একবার এইদিকে। যখন গভীর রাত 1:30 বাজছে, বিলাইমারিতে আর কেউ জেগে নাই, ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হযরত উমর উঠলেন। বিছানাতে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে, আর ঘুম হচ্ছে না। রসুলের কাছে মুনাফিকের লিস্ট এসে গেছে, আমি উমরের নামটা আছে কিনা। ধীরে 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 হুযায়ফার ঘরে গিয়ে দরজাতে কড়া নাড়ছে, পাশের বাড়ি যেন শুনতে না পাই। হযরত হুযায়ফা বলছে কে? উমর বলছে আমি উমর বিন খাত্তাব এসেছি ভাই আমার, একবার দরজাটা খুলো। হ্যাঁ উমর, এত বড় মাপের মানুষ, এত দামি মানুষ, আমার সামনে কেন তুমি? হুযায়ফা বলছে ভাই কি হলো? এই কথা বলতে বলতে উমর মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো। কেঁদে উঠে বলছে ভাই তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, আমি লিস্টটা একবার চাইছি না, কার নাম আছে এটা আমি জানতেও আসিনি, আমি এটা বলছি না কার কার নাম আছে, আমি কি শোনাও, আমার শোনার দরকার নাই, আর লিস্টটা আমার হাতে দিতে হবে না, নবীজি তোমার কাছে রেখেছেন, তোমার কাছেই রেখে দাও। শুধু আমি এত রাত্রিতে এসেছি, একবার তুমি বাড়ির ভিতরে যাও, যে তোমার প্রদীপটা, তোমার চেরাকটা জেলে দাও, তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টের চোখটা লাগিয়ে দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা আছে না নাই। আমার নাম যদি ওই লিস্টে চলে আসে, আমি এখনই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্ট থেকে নাম কাটাবো, এর নাম উমর। ভয় থাকলে কামিয়াব হবে। ওই উমর বিশ্বনবী চলে যাওয়ার পর ভরা মজলিসে আছে। বিশ্বনবী চলে গেছেন, দুনিয়াতে নাই। হযরতে আবু বকর চলে গেছেন, দুনিয়াতে নাই। উমর একদিন মজলিসে বলছে, হ্যাঁ গো, ওই আমার সাথীরা, ওই রসুলের উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? আমাকে বলো তো। তোমাদের মুখ থেকে শুনলে আমার দিলে আল্লাহর ভয়টা হয়তো আসবে।
উমার কি জানতেন না? উনি শুনতে চাইছেন আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনারা জানেন না? আপনারা আমার থেকে বেশি পণ্ডিত, আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আবার চেয়ারে। দাম কার বেশি? দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকবে ওটা নিচে থাকবে, যেটা মাল নাই সেটা উপরে থাকবে। আমার পুঁজি নাই বলি উপরে আছি, আপনাদের মাল আছে বলি নিচে আছে। ওপরে থাকাটাই যদি সম্মানী হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো, ও তো ডালেই থাকে, জীবনে নিচে নামে না। তো আপনারা এগুলো জানেন, কিন্তু আরেকজনের মুখে শুনলে দিলে রিপ্লাই হয়, রেনুয়েল হয়। উমার যখন বললেন যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো, তো হযরতে উমারকে একটা সাহাবী বলেন আমি জানি, রাসূলের কাছে শুনেছি। উমার বলছে তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব। হযরত উমার বললেন উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই, দিয়ারের মাঠে আল আছে? আল নাই, দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলেন। বলে ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ। ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বড়ের কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকার জমিওয়ালা ওর মালের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্যে। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে হ্যাঁ উবাই ইবনে কাব রে, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও আমার সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে অতি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না। এরই নাম আল্লাহর ভয়। ও ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটাযুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গুল গুড়াখুর জর্দা, হারামের কাঁটা সুদ মদ ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপথটা এই পর থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না। কবর পর্যন্ত পরিষ্কার
পৌঁছাবে, এরই নাম আল্লাহর ভয়। আল্লাহ 8টা কথার মধ্যে 2টো হয়ে গেল। কিতাবটার মধ্যে সন্দেহ করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহ ওটাই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় ভীতুদের, ভয় যারা করে তাদের জন্য হেদায়াত। আর 6টা আছে, এই 6টা মাল নিয়ে আপনি রাস্তায় নেমে যান, জান্নাত যাবেই কামিয়াব। না আদায় করবো না, একজনের টাকা দিবেন না, আদায় করবো না। কারণ আমাকে যখন জলসায় নেয় তখন বলে আপনাকে আদায় করতে হবে না, আমাদের আদায় অন্যজন বক্তা করবে। শুনেন, পকেট মার যদি বাসে উঠে আর বলে পকেট মার আমি উঠছি, হবে না। আদায় আদায় বকতে নাই, যে পকেট মারে সে কখন ছুরি চালাবে সেই জানে, বেশি বললে কম হয়। 1 টাকা দেয় না কেউ, খামোকাই বলছে সেন্টু। এই লোক 2টাকে আমি বসাইতে পারিনি, ওদের ছবি নিয়ে যাবো আমি ফেসবুকে দিব। ওরা যে কত চামড়া মোটা আছে, ওর বাপ যে কোন মেশিনে বানিয়েছিল আল্লাহ জানে। লজ্জাও নাই, দাঁড়িয়ে আছে, সমান দাঁড়িয়ে আছে ওরা। পৃথিবী একদিক হলেও বসবে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, 2টো হলো। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এরা উঠছে কেন? ও ভাই বসেন বসেন, ও ভাই, আরে আমি বায়ান করছি, কোরআনের কথা বলছি, বসেন। চলে যান না ভাই, বসেন, হাত দুটো ধরে বলছি বসেন। আর মানতে পারছে না, জিলাপি মনে পড়ে গেছে। আল্লাহ এবার বলছেন, 2টো বলা হয়ে গেল একটা আয়াতে, এই আয়াতে 3টে কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ব্যক্তিটা গায়েবের ওপরে ঈমান আনবে, চোখে দেখা যাবে না, হায়াতে জিন্দেগিতে দেখতে পাবে না, কবরে যাওয়ার আগে দেখতে পাবে না, কিন্তু এত দৃঢ় ঈমান রাখতে হবে, আছে আল্লাহকে দেখলো না ঈমান রাখলো, জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো, জান্নাত দেখলো না বিশ্বাস করলো, ফেরেশতা দেখলো না বিশ্বাস করলো, কবরে আযাব আছে বিশ্বাস করলো, পুলসেরাতকে বিশ্বাস করলো, জাহান্নামের আগুন ছিঁড়াছিঁড়ি করছে এর উপরে বিশ্বাস করলো। এই যে দৃঢ় বিশ্বাস যে রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ওই লোকটাকে কোনোদিন আজানের পর ঘুরতে দেখা যাবে না, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। লাইটটা তুই এতক্ষণ এসে জ্বালাইলি, তোকে কে বললে যে মৌলবীকে জ্বলাগা? কেউ পাঠিয়েছে নাকি? হ্যাঁ সত্যি করে বল, পাঠিয়েছে? ওকে কে পাঠিয়েছে? বলছে লাইট জ্বালাগা, ওর বায়ানকে মার। ভাইরা আমার, গায়েবের ওপরে ঈমান আনা, জাহান্নাম দেখলো না ঈমান রাখলো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূলের বিখ্যাত সাহাবী, মুতার যুদ্ধে ৩য় সেনাপতির জায়গা দখল করে শহীদের জায়গা নিয়ে আজও মুতার প্রান্তে শুয়ে আছে। ব্যক্তিটা কত দামি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে নিজের বিবির জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে, 2জনে আরাম করছে, বাড়িতে কেউ নাই, বিবি তার মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 2টা চোখ দিয়ে পানি বের হয়ে
বিবির জাঙ্গে পড়েছে। বিবির জাঙ্গে যখনই পানি পড়েছে চোখের, বিবি দেখছে স্বামী আমার কাঁদছে। স্বামীর মাথাটা আমি লাড়ছিলাম, স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিয়েছে। আর বিবি যখন কাঁদছে, স্বামী তখন বলছে, বিবি রে তোমাকে কে কাঁদাছে বলো, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কিলে বাকাই কা, তুমি কাঁদছো বলে আমি কাঁদছি। আমার স্বামী রসুলের সাহাবী, আমার স্বামী মেন্টাল রোগী নয়, আমার স্বামী জেনামেনা লোক নয়, আমার স্বামী পাগল লোক নয়। স্বামী কাঁদছে মানে এর ভিতরে গভীর তথ্য কিছু লুকানো আছে। তো স্বামী তখন বলছে, বেগম রে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো কিন্তু আমার মুখের ভাষাটা শোনোনি। বেগম রে, আমি কি বলছি শোনো। ও সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে 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 পড়ছে আর কাঁদছে। وإن منكم إلا واردوها كان على المؤمنين حتما مقضيا। বারবার বলছে, এটা আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, বিলেইমারি হও, বর্ধমান হও, শুনে লাও, তুমি গরিব হও, ধনী হও, চাষি হও, চাকরিজীবী হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, আর আপনাকে না বৃদ্ধ হও, আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পৃথিবীর যে কেন হবে হও না কেন, আমি একটা রাস্তা বানিয়েছি তোমার বাড়ি যাওয়ার জন্যে। বিকল্প দুটো রাস্তা নাই, বাইপাস রাস্তা নাই। ওই রাস্তাটার নাম হলো পুলসেরাত। ওটা তোমাদের জন্য আমি আল্লাহ অজেব করে দিয়েছি। পুলসেরাতে পা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। আর ওই পুলসেরাতটা এমন রাস্তা, আল্লাহর নবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলছে, পুলসেরাতের দুই ধারে বড় 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 বৃক্ষ গাছ আছে। আর সেই গাছের ফলগুলো মাছের বনশির মতো, এরকম মাছ ধরা বনশির মতো আঁকড়ো হয়ে আছে, আর অত্যন্ত ধারালো আছে। ওগুলো যারা পুলসেরাতে হাঁটবে তাদের গায়ে ঠেকবে। যদি একটা চামড়াতে বিঁধে যায়, একটা যদি লেগে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া হলো না। এই যে দৃঢ় বিশ্বাস, পুলসেরাতের ওপরে বিশ্বাস, কবরে আযাব তার ওপরে বিশ্বাস, মেহসারের মাঠে দাঁড়াতে হবে তার ওপরে বিশ্বাস, আল্লাহ আছে এর ওপরে বিশ্বাস। তার মানে এক কথায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। একটা মুমিনের দ্বারা ভুল করে বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। একটা মুমিন ভুলবশত গুনাহ করে নিয়েছে, সুদ খেয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, জিনা করে নিয়েছে, এটা হতেই পারে, কিন্তু ভুলবশত সে নামাজ ছাড়বে না। মুমিন ভুলবশত বড় গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। বেঈমান ভুলবশত বড় বড় নেকি করে নেবে, দান করবে, কোটি টাকা খয়রাত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, তার দ্বারা বড় বড় নেকি কাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। বেঈমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ওর দ্বারা ভুলবশত ভালো কাজ হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো কাজটা হবে না। বেঈমানের দ্বারা বড় ভুল নেকি করে, ভুল করে নেকি করে নেবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না। তা আল্লাহ বলছেন, যার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, ওকে দুই জায়গায় তুই দেখতে পাবি। একটা হলো নামাজের কাতারে, আর একটা হলো যেখানে মাল দেওয়া চলবে,
দানের প্রতিযোগিতা চলবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জায়গায় লোকটাকে দেখা যাবে ও নিজের মালকে আল্লাহর কাছে জমা করবে। এই যে আমরা বলি এখন ভাই দান করেন, ভাই দান করেন, এটা ভুল। কিছু প্রচলিত ভুল আছে, আমি এটা কাবিরা গুনাহ কোরআন হাদিসের ভুল বলছি না, প্রচলিত ভুল। বলে আমার ছেলেটা বয়স বাড়ছে, এটা ভুল। বয়স কমছে, প্রতিদিন ওর বাড়বে কেন? কমছে। যটা নিঃশ্বাস নিচ্ছে তত কবরের দিকে যাচ্ছে, বাড়বে কেন? কমছে। তেমনি দান করেন লয়, আসলে ভাষাটা হবে আপনি আপনার ব্যাংকে জমা করেন। কাকে দিবেন? আল্লাহর অভাব পড়েছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কারদান হাসানা, আমাকে ঋণ দাও, উত্তম ঋণ দাও। আর ঋণ মানে কি? সে মালটা আপনি পাবেন, আমানত ফেরত হয় না। কাউকে আমানত রাখতে দিয়েছেন, ওর ঘরে ডাকাতি হয়েছে, টাকাটা চলে গেল, চুরি হয়ে গেল, ওটা আর ফেরত পাবেন না। আমাকে 10 লাখ টাকা আপনি আমানত দিয়েছেন, আমার ঘরে আগুন লেগে আমার যতটি ছিল পুড়েছে, আপনারটাও পুড়েছে, ওই আমানত ফেরত পাবেন না। কিন্তু যদি আমাকে ঋণ দেন, আমার ঘর বাড়ি যদি জঙ্গলে উড়ে চড়ে সব বানে ভাসিয়ে ভিটাও চলে যায়, তো ওটা একদিন পাবেন। এই জন্য আল্লাহ বলেনি যে দান করো, আল্লাহ বলেনি যে আমাকে দাও, বলছে তোমরা খরচা করো। আল্লাহ নিজের জন্য যখন খিতাব করেছেন তখন বলেছেন ইকরুজুল্লাহ কারদান হাসানা, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোমার ঋণটা তুমি পেয়ে যাবে। দান করেন ভাই, এটা ভুল। জমা করেন, আপনি আপনার ব্যাংকে জমা করেন। আল্লাহ নবী বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিয়ানি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিয়ানি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা আহাল যায়, একটা মাল যায়, একটা আমল যায়। রাস্তায় যেতে যেতে মাটি হয়ে গেলে দুইজন ফিরে আসে, আহাল আর মাল ফিরে আসে, সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। সব চলে যাবে বন্ধুরে। একবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, নূর মোহাম্মদের কথাটা ফেলে দেন, আল্লাহর কথাটা গ্রহণ করে নিয়ে একবার বিবেককে জিজ্ঞেস করেন, যেটা আমার ব্যাংক, আমি আমার ব্যাংকে জমা করলাম। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সাওয়ার, কালকে সাওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। মানব যদি হও আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে
হাতে বেঁধনা আমার, সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ওরা ভাবছে কালেকশন করবে, কালেকশন 1 টাকা নিব না, এখন কালেকশন করবো? মাদ্রাসার পেটে জন্ম নিয়েছি, আর মাদ্রাসার ভাত পেটে আছে। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। এই দানের কথা বলতে যে কালেকশন করলে আসল তফসিটা মানুষ শুনতে পায় না। শুনতে পায় না বলি দান অল্প ওঠে। আগে মিজাজ তৈরি হয়, 1 মিনিটে কোটি টাকা উঠবে। ঢাকাতে একটা মাদ্রাসা হচ্ছে ভাই, তো 15 থেকে 20 মিনিট কালেকশন করলো 17 থেকে 18 কোটি টাকা। কারণ তাদের মিজাজটা তৈরি হয়ে আছে যে টাকা দিতে হবে। এখন আমি কয়েকটা বক্তার নাম করছি না, মাফ করুক, তারা আমার ওস্তাদ, তাদের মাথা আমার মাথা, তাদের জুতো বারাবার। কিন্তু দেখছি উষ্টে নাহমাদুহু বলতে বলতে জানে যে উঠলেই টাকা নেবে, টাকা দিতে শুরু করলো, গাইতে শুরু করলো। 2.5 ঘন্টা গেহে দিলে একটা হাদিস পড়লে না, একটা আয়াতের তর্জমা করলে না। আমার কথা হচ্ছে আপনার মেজাজটা তৈরি হোক, দানটা কোথা দিতে হয়, টাকাটা কোথা খরচা করতে হয়। আর এই সময় যদি টানানা হয়, আর দুটো কথা বলার সময় থাকবে না। ওরা টাকা নিয়েছে, ধরে আছে 100 টাকা লে, আরে বাবা নামিয়ে দে, টাকা দিবি তা আমাকেই দিতে হবে, তোর বাপের নাম করতে হবে। একটা দুঃখ লাগে। একজন ওইখান থেকে উঠে আসছে, এই কথাটা মন দিয়ে শুনবেন। উঠে এসে আমাকে টাকা দিচ্ছে 1000, বলছে আমার বাপের লেগে দোয়া করতে। তুই কেন করবি না? তোর বাপ যে, আমি কেন করব? তোর দোয়াটা বেশি কাজে লাগবে। আমাকে ভাড়াটিয়া বানাইছিস কেন তুই? আমি যদি আপনাকে বলি এইটার দাম 17,000, আপনার গাড়ির পার্টস, আর একটা দিই ওটারও দাম 17,000, তবে এইটা ভালোটা নেবেন না খারাপটা নেবেন? যদি বলেন 100 টাকা বেশি হলো, ভালোটা নেবেন। তা আপনি আমার হাত দিয়ে এখানে 200 টাকা দিলেন, দিয়ে বলেন আমার মাকে দোয়া করেন, জায়েজ আছে না জায়েজ নাই? ওর থেকে ভালো মুখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা মায়ের নামে দিলাম। আপনার দোয়াতে আল্লাহর সাথে মা বাপের দোয়াতে পর্দা নাই, ভালোটা গ্রহণ করছে না। আমাদের একটা কথা আছে যে শাশুড়ি তার বউ মায়ের ঝগড়া করেছে, 2 দিন 3 দিন 5 দিন কথা নাই, ও ওর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না। কিন্তু বউটা ক্ষীর রান্না করেছে খুব সুন্দর, আজকে 10টার সময় খেতে বসবে, একই বারান্দায় থাকছে, তো শাশুড়িকে ছেড়ে খেতে পারছে না। যতই হোক স্বামীর মা তো বটে। তো 1 থালা ক্ষীর নিয়ে ওর ছোট বেটা ন্যাংটা, এখন কাপড় পরে না, সব ন্যাংটা, ওর হাতে দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে, তোর দাদিকে বলগা। তা ন্যাংটাকে বলা কি দরকার? তুই সামনে দিকে মা খেয়ে এলাও, রাখাতাটা হয়ে গেল। তুই যে ওকে বলছিস তোর দাদিকে বলগা, ও তোতলা তো বলতে পারবেই না, ছোট ছেলে। তারপরে তোর কথাটা ও তার আগে শুনে লিছে। ওইখান থেকে টাকা দিতে আসছে, কেনে আসছে, কত টাকা আসমানওয়ালা জানে। এখানে একজন বসেন, না হলে টিকটিকি গুলো কে দেখবে? এত কেনে আসছে আর কত টাকা দিতে আসছে, কার নামে আমি জানছি না, কিন্তু আল্লাহ। আরে কথা বলেন, আল্লাহ। সবাই একবার মুখ করেন না, যে মুখ খুলেন। ওই পেছন থেকে একটা লোক 1000 টাকা নিয়ে আসছে, ওর বাপের নামে দিবে। তো ও যখন উঠেছে তখনই আল্লাহ জেনে নিয়েছে ওর বাপের নামে দিবে। আমি কিছুই জানি না, অত সামনে বসে এধারটা দেখতে পাবো না, এখানে আমার কাছে আসে, কাছে আসলে সুবিধা হয়। তো ও আল্লাহ বুঝে নিয়েছে, তাকে বাদ দিয়ে আমাকে বলছে আল্লাহকে বলে দাও। তা আল্লাহর মনটা ছোট গেল, আর আমাকে বললি না কেন? তুই তোর বাপকে তো জান্নাত আমি দিব, ভায়া করতে গেলি কেন? এত ঘুরিয়ে ফিরে বলছিস কেন? তোর সাথে কি আমার দুশ্মনী আছে না ঝগড়া আছে? শাশুড়ি বউয়ের মতো ঝগড়া তো নেই বান্দা। তুই আমার কাছে চাইলে আমি খুশি হব, আমার গোলাম আমার কাছে চেয়েছে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়েছে বাপকে বলো মোটরসাইকেল কিনে দিবে, ওর কপালে ঝাঁটা। তুই বল আব্বা গাড়ি নিব, এটা মনটা ভরবে যে আমার বেটা আমার কাছে চাইছে? ভালো লাইনটা বলছি, যা চাবেন আল্লাহর কাছে চান, যা চাবেন আল্লাহর কাছে চান, আমি ভাড়াটিয়া দোয়া করে দেবো ইনশাআল্লাহ।
তো এগুলো আমি খুব যুক্তি কথা বলছি। এখন আমি মালের তফসির করছি, আদায় করছি না। দিতেই হবে, আপনাদেরকে দিতেই হবে। 1 মিনিটে টাকা উঠবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, তোরা সেই সুলঙ্গ জঙ্গল পার হয়ে জান্নাতে যাবে 8টা জিনিস সঙ্গে এলে। 1 নম্বর হলো কিতাবটার উপরে বিশ্বাস করেলে। 2 নম্বর হলো আল্লাহর ভয় দিলে আন। 3 নম্বরে যেগুলো মরার আগে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম, পুলিশের রাত, জাহান্নামের আগুন, কবরে আযাব, আল্লাহ ফেরেশতা, এগুলোর উপরে বিশ্বাস রাখ। 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়। আর 5 নম্বরে হলো নিজের মাল থেকে পরকালের জন্য আল্লাহর কাছে জমা করে দে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টা হয়ে গেল, আর 3টা আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা আচ্ছা ঠিক আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর 3টে হচ্ছে কোরআনের ওপরে বিশ্বাস তো রাখবি, এটা আল্লাহ নাজিল করেছে। এর পূর্বে যে কিতাবগুলো ছিল তার ওপরও তুই বিশ্বাস রাখ, সেটাকেও ইয়াকিনের মধ্যে রাখ। আর আখিরাত যে হবে, কিয়ামত যে হবে, বিল আখিরাতি হুম ইউকিনুন, এটা উপরে দৃঢ় বিশ্বাস রাখ। এসআইয়ের ওপরে, SIR এর ওপরে যত আমাদের বিশ্বাস হয়েছে, কাগজ নিয়ে দৌড়ছি, কিয়ামতের ওপরে যদি বিশ্বাস হতো তো ওই রকম টাকা পয়সা নিয়ে এখানে ধরতাম। ভাইরা আমার, তাহলে এবার 8টা আমি গুনিয়ে দিয়ে আপনারা শুনেলেন। কে কামিয়াব হবে শেষ আয়াতটা নিয়ে যাবেন আল্লাহর হস্তে বলছি। 1 নম্বরে এই কিতাবের ওপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে গায়েবের ওপরে ঈমান, যেগুলো দেখা যাবে না তার ওপরে ঈমান, 4 নম্বরে নামাজ আদায় করবে, 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে, 6 নম্বরে কোরআন নাজিল হয়েছে এর ওপরে আল্লাহ নাজিলকৃত বিশ্বাস রাখবে কিতাবের ওপরে। আর 7 নম্বরে পূর্বের যত কিতাব ছিল ওগুলোর ওপরে বিশ্বাস রাখবে। 8 নম্বরে হচ্ছে আখেরাতের দিন, কিয়ামতের দিন, জাহান্নামের দিন, জান্নাতের দিনের ওপরে দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ এই 8টা বলার পর বলছে, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তার ওপরে আছে, হেদায়েতে আছে। এই লোকটা বেঈমান, এই লোকটা হেদায়েতে আছে, ওই লোকটা মুত্তাকি, ওই লোকটা গুমরা, ওই লোকটা পথভ্রষ্ট, ও বেপথে আছে। এত কথা বলতে হবে না, যার ভিতরে 8টা গুণ আছে। আল্লাহ নিজে বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, সে তার রবের হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, মুফলিহুন, এরাই বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, কামিয়াব কামিয়াব। যতগুলো লোক আছেন, আমি নূর মোহাম্মদ আপনাদের ছোট ভাই, না হলে বড় ভাই, আর ছেলেগুলোকে বলবো তোদের আমি আব্বা, তোরা আমার বেটার বয়সে একটা উঠবি না 5-7 মিনিট, একজন না উঠবেন না। আমার বেটিরা হয় আপনার পেটে আমি হয়েছি, নাহলে আমার পেটে আপনি হয়েছেন, আমার বেটি এক উঠবে না। কোন আল্লাহর গোলাম আছেন আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000, 20,000, 50,000 যত উঠতে পারবেন নিম্নে 1000 টাকা জমা করবেন? কে আছেন আল্লাহর গোলাম? মা বেটি যারা আছেন ভিতরে, আমি আপনাদেরকে মা বলেছি তো মাই, আমি আপনাদের সন্তান। আজকে আপনাদের গায়ে হাত দেওয়া, আপনাদের কাপড় ধরা আমার জন্য হারাম, কিন্তু যদি আমি আপনার পেটে হতাম তো এরকম করে আপনার আঁচলটা ধরে নিয়ে বলতাম মা আমাকে 500 টাকা দাও, মেলাতে খরচা করব, তাও না যায় যে রাস্তা, আপনি দিয়ে দিতেন। ওই রকমই আমি চাইছি মা বেটি তোমাদের কাছে আমি কটা টাকা চাইছি, আমার তরফ থেকে একবার চাদর পাঠান, প্রাণ খুলে দেবেন যে এই ছেলেটা এটা আমাদের পেটের ছেলে, মা বলে ডেকেছে, ও আমি কিছু দিব, আবার চাদর যাচ্ছে প্রাণ খুলে দেন। আর আপনারা
আপনারা কোন ভাই আছেন একবার উঠে দাঁড়ান যে 5,000 টাকা আমি আমার ব্যাংকে জমা করবো ইনশাআল্লাহ। তাফাজ্জুল রতুয়ার 50,000 টাকা। মাশাআল্লাহ, তাফাজ্জুল ভাই রতুয়া থেকে 50,000 টাকা আছেন এখানে। না নেই। সেন্টু প্রধান বাপের ইন্তাজ হাজি মুমতাজ হাজি 20,000 টাকা। 20,000। উকিল বাপের নাম ফজল হক 10,000। উকিল বাপের নাম ফজল 10,000। মতিউর রহমান ঠিকাদার বাবলাবনা 10,000। মতিউর রহমান ঠিকাদার বাবলবোনা 10,000। আইনুদ্দিন ঠিকাদার বাপের নাম আবু সাইদ 10,000। আবু সাইদ 10,000। আইনুদ্দিন ঠিকাদার। কালাম বাপের নাম আসগর 15,000। কালাম বাপের নাম আসগর 15,000। জিয়াউল হক জিয়াউল হক 3,000। আসগর ঠিকাদার বাপের নাম হান্নান। বলেন, আপনি বলেন। আসগর ঠিকাদার বাপের নাম আব্দুল হান্নান 10,000 টাকা। নিজাম ঠিকাদার বাপের নাম হজরত আলী 10,000 টাকা। শীষ মাহমুদ ঠিকাদার 5,000 টাকা। তারিকুল ইসলাম বাপের নাম আকমাল 7,000 টাকা। আলাম ঠিকাদার বাপের নাম এমাজউদ্দিন 5,000 টাকা। জাহাঙ্গীর ঠিকাদার বাপের নাম আব্দুর রহমান 30,000 টাকা। এর আগে আরো হয়েছিল। দাও আমাকে দাও, তোমার 1 টাকাটা আমি নেবো নাকি কি হলো? যাও যাও, মাশাআল্লাহ, যাও, দোয়া করে দেব। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, সুপথ দান করুন। দেখেন যে টাকাগুলো দিল, আমি দোয়া দিচ্ছি, আমি আবার ছন্দ করে বলতে পারি না। এই আল্লাহ যতজন টাকা দিয়েছেন রব্বুল আলামিন তাদের দানগুলোকে তুমি গ্রহণ করে নাও, আমিন আমিন বলেন। এই আল্লাহ তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যদি অন্ধকার করে থাকে তাদেরকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন গো। তারা যখন কিয়ামতের মাঠে যাবে তাদের টাকা তাদেরকে তুমি বুঝিয়ে দিও, কারণ তারা তাদের ব্যাংকে তোমার মতো আল্লাহর কাছে জমা করেছে মাবুদ। এই আল্লাহ এই দানের বদলতে দুনিয়ার যত রকম বিপদ আপদ আছে সব থেকে তাদেরকে তুমি সাহায্য করিও। রব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি দিও মাবুদ, আর ফুলসিরাতে পার করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। ও কাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1000 টাকা করে বলেন তো, 1000 টাকা, বেশি বলিনি। দাও বন্ধু, কত আছে? টাকাটা খোল, তারপরে দে।